আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই ভিডিও দেখছেন সবাইকে আমি কামাল এবং তৃপ্তির পক্ষ থেকে অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো আজ আমরা জানব গ্রামীণ ব্যাংকে চাকরির প্রস্তুতির জন্য 50টি নমুনা প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর। ওকে, তো যা কাজে লাগবে কাদের? যারা ফিল্ড অফিসার, শাখা হিসাব সহকারী, মাইক্রো ক্রেডিট কর্মী কিংবা সাধারণ পদপ্রার্থীদের জন্য উপযোগী হবে। খুবই এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে, বিশেষ করে যারা গ্রামীণ ব্যাংকে চাকরি করতে চান, এক কথায় তাদের সবার জন্য। ওকে, তো আমি 1 থেকে 10টি প্রশ্ন, ব্যক্তিগত প্রাথমিক প্রশ্ন জিজ্ঞাসা করব আমাদের এই প্রার্থীকে, জাস্ট নমুনা প্রার্থী। ওকে, তো আপনার নাম কি? XYZ। আচ্ছা, XYZ নাম। ওকে, জাস্ট নমুনা বললাম তো এই জন্য খেপে গিয়েছে। আচ্ছা, আপনার স্থায়ী ঠিকানা কোথায়? যশোর জেলা। ওকে, আচ্ছা, আপনার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা কি? BSS অনার্স অর্থনীতি। আপনি কিভাবে গ্রামীণ ব্যাংক সম্পর্কে জানেন? পত্রিকা, ইন্টারনেট এবং এলাকার মানুষের মাধ্যমে। পত্রিকা, ইন্টারনেট এবং এলাকার মানুষদের মাধ্যমে। ওকে, সুন্দর। আপনি যখন এই প্রশ্নটির উত্তর দিবেন অবশ্যই এরকম সোর্স ইউজ করবেন, তাহলে আপনার প্রশ্নের উত্তরটা যথার্থ হবে। ওকে, আচ্ছা, আপনি কেন এই চাকরি করতে চান? সেবামূলক ও ক্যারিয়ার গড়ার ভালো সুযোগ আছে এটাই। ওকে, আচ্ছা, আপনার বয়স কত? 26 বছর। ওকে, আপনার শক্তি কি? কঠোর পরিশ্রম, সততা এবং লক্ষ্য পূরণের আগ্রহ। ওকে, আপনারাও যখন প্রশ্নের উত্তর দিবেন, যদি বলা হয় যে আপনার শক্তি কি, তখন বলবেন কঠোর পরিশ্রম, সততা এবং লক্ষ্য পূরণের আগ্রহ। ওকে, আচ্ছা, আপনার দুর্বলতা কি? কোনো কাজ ফেলে রাখতে পারি না। এটাই দুর্বলতা। তার মানে দেখেন, দুর্বলতা সবসময় পজিটিভ বলবেন। ওকে, আচ্ছা, আপনি ফিল্ডে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তো? হ্যাঁ, আমি মাঠে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। ওকে, আপনি কি বাইক চালাতে পারেন? হ্যাঁ, আমার বৈধ ড্রাইভিং লাইসেন্স আছে। ওকে, ঠিক আছে, খুব সুন্দর। তো মোটামুটি এটা হচ্ছে আপনার প্রাথমিক কিছু প্রশ্ন তারা জিজ্ঞাসা করতে পারে আপনাকে যাচাই করার জন্য, অর্থাৎ এই প্রশ্নগুলো ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করতে পারে। এই যে আমি যেগুলো বললাম এখান থেকে 2টাও জিজ্ঞাসা করতে পারে মাত্র, আবার 3টাও করতে পারে, আবার 5টা প্রশ্নও জিজ্ঞাসা করতে পারে। আমি কিন্তু 10টা অলরেডি আপনাদের বলে ফেলেছি। ওকে, আচ্ছা, এবার আমরা 11 থেকে 20 নম্বর প্রশ্ন। হ্যাঁ, সেটা কি যে গ্রামীণ ব্যাংক ও ক্ষুদ্র ঋণের জ্ঞান আছে কিনা প্রার্থীর। ওকে, এটা যাচাই করার জন্য জিজ্ঞাসা করতে পারে। তবে আমি এখানে জিজ্ঞাসা করি, গ্রামীণ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? 1983 সালে। প্রতিষ্ঠাতা কে? প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। ওকে, বর্তমান উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, তাই না? আচ্ছা, গ্রামীণ ব্যাংক কোন ধরনের ব্যাংক? ক্ষুদ্র ঋণ ভিত্তিক বিশেষায়িত ব্যাংক। হ্যাঁ, ক্ষুদ্র ঋণ ভিত্তিক বিশেষায়িত ব্যাংক, এটাকে এনজিও বলা যায় না। ওকে, আচ্ছা, তো গ্রামীণ ব্যাংকের লক্ষ্য কি? দরিদ্র জনগণকে আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা। আচ্ছা, ওকে, গ্রামীণ ব্যাংকের সদস্য কারা? মূলত দরিদ্র, বিশেষ করে গ্রামীণ নারীরা। ওকে, সদস্যদের কত ভাগ নারী? প্রায় 97% সদস্য নারী। তার মানে আপনারা ইতিমধ্যে এটা এই প্রশ্নটি কিন্তু অবশ্যই মনে রাখবেন যে গ্রামীণ ব্যাংকের সদস্য 97%ই কিন্তু নারী। আচ্ছা, ক্ষুদ্র ঋণ কি? দরিদ্র মানুষের জন্য ছোট অঙ্কের ঋণ। আচ্ছা, সাপ্তাহিক কিস্তির সুবিধা কি? ঋণ গ্রহীতার পক্ষে সহজে পরিশোধযোগ্য। ওকে, ঋণ প্রদান পদ্ধতি কি? সদস্য যাচাই, গ্রুপ মিটিং, চেক বা নগদ বিতরণ। ওকে, গ্রামীণ ব্যাংক কিস্তি না দিলে কি হয়? আলোচনা করে সমাধানের চেষ্টা করা হয়। ওকে, তার মানে যদি আপনি গ্রামীণ ব্যাংকের একজন সদস্য থাকেন এবং যদি আপনি কিস্তি না দেন, তাহলে আপনার সঙ্গে গ্রামীণ ব্যাংকের অফিসাররা কি করে? আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করে। ওকে, মানে জাস্ট এভাবে আপনাকে সুন্দরভাবে বোঝাতে হবে ভাইবা বোর্ডে। ওকে, আচ্ছা, আমরা 21 থেকে 30 নাম্বার প্রশ্নের উত্তর জানবো। তবে এখানে একটু ব্যাপার, সেটা হচ্ছে হিসাব ও কাজ সংক্রান্ত কিছু প্রশ্ন করব। দেখি আমাদের আজকের ক্যান্ডিডেট কিভাবে উত্তর দেয়। ব্যালেন্স শিট কি?
ব্যাংকের আর্থিক অবস্থা প্রকাশ করা। ওকে। জার্নাল এন্ট্রি কি? হিসাবের প্রাথমিক রেকর্ড। ক্যাশ বুকের কাজ কি? দৈনিক নগদ লেনদেন রেকর্ড করা, ওকে। রেকর্ড রাখা যায়। আচ্ছা, অ্যাকাউন্টিং সফটওয়্যার চালাতে পারেন? হ্যাঁ, আমি ট্যালি বা এক্সেলের কাজ করেছি। ওকে, ঠিক আছে। মোটামুটি বুঝতে পারছি যে সে প্রশ্নের উত্তরগুলো দিচ্ছে। তো এটা জাস্ট আমরা কিন্তু তার পরীক্ষা নিচ্ছি না, হ্যাঁ, সে অনেক সময় ভুল বলতে পারে, আমরা বা আবার সঠিক হতে পারে, তো সঠিক তো হবেই আর কি। তো এইটা জাস্ট নমুনা। আপনি কিন্তু যারাই ভিডিও দেখছেন অনেক স্মার্ট হতে পারেন, অনেক সুন্দর বলতে পারেন, তাই না? তো আমি তাকে আবার প্রশ্ন করব, লোন ডেলিভারি হিসাব কিভাবে রাখবেন? সদস্য ও কিস্তি অনুযায়ী রেজিস্টার ও সফটওয়্যারে। সফটওয়্যারে। ওকে। ডেবিট ও ক্রেডিট বোঝেন? হ্যাঁ, সম্পদ বাড়লে ডেবিট আর দায় বাড়লে ক্রেডিট। গুড। আপনি রিপোর্ট তৈরি করতে পারেন? হ্যাঁ, দৈনিক ও মাসিক রিপোর্ট তৈরি করতে পারি। ওকে, সুন্দর। কোনো সদস্য ঋণ ফেরত না দিলে কি করবেন? গ্রুপে আলোচনা করব। হুম। আবার দেখা করা প্রয়োজন হলে সুপারভাইজারকে জানাবো। তার মানে গ্রুপে প্রথমে আলোচনা করবেন, তারপর তার সঙ্গে দেখা করা প্রয়োজন হলে দেখা করবেন এবং সুপারভাইজারকে বা আপনার ম্যানেজারকে জানাবেন। ওকে, আচ্ছা, সুন্দর। আচ্ছা, মানে স্টেপ বাই স্টেপ কাজ কিন্তু। ওকে। আচ্ছা, আপনি হিসাব জমা দিতে কত সময় নেন? নির্ধারিত সময়ের আগেই জমা দিই। ওকে। ডেইলি কালেকশন কিভাবে করবেন? সদস্যদের গ্রুপ মিটিংয়ে গিয়ে গিয়ে কিস্তি আদায় করে রেকর্ড করব। গুড, সুন্দর। তাহলে আমরা কিন্তু ইতিমধ্যে 50টির ভিতরে 30টি প্রশ্নের উত্তর জেনে গিয়েছি, তাই না? তো এই যে 30টি প্রশ্নের উত্তর জানলাম, আমরা কি করব? এটা অত্যন্ত সুন্দরভাবে আমরা প্র্যাকটিস করব। হ্যাঁ, যারা বিশেষ করে পরীক্ষা দিবেন তারা কিন্তু একটু এই ভিডিওটি দেখবেন আর লিখবেন, দেখবেন আর লিখবেন। ওকে, আচ্ছা। এবার আমার কিন্তু অনেক গরম লাগে। একটু তো গরম লাগেই। আচ্ছা, আমরা ফিল্ড ও আচরণমূলক কিছু প্রশ্ন জানবো। ওকে। দূরবর্তী পোস্টিং হলে যাবেন? হ্যাঁ, গ্রামীণ উন্নয়নের জন্য প্রস্তুত আছি। গুড। বৃষ্টিতে কাজ করতে পারবেন? অবশ্যই, দায়িত্বের স্বার্থে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যাইতে পারবেন। ওকে। গ্রাহকের সঙ্গে খারাপ আচরণ করলে কি করবেন? শান্তভাবে সমাধান করব, প্রয়োজনে ঊর্ধ্বতনকে জানাবো। আচ্ছা, ফিল্ডে প্রতিদিন কতটা সময় দিতে পারবেন? সকাল 9টা থেকে বিকাল 5টা বা প্রয়োজন অনুযায়ী আরও বেশি হতে পারে। মানে সময় দিতে পারবেন। ওকে, আচ্ছা, গুড। একদিনে কতটি গ্রুপে যেতে পারবেন? 4 থেকে 5টা গ্রুপে। স্বাচ্ছন্দ্যে যেতে পারবেন, তাই না? ওকে, ভালো, সুন্দর। আমরা আরও কিছু প্রশ্ন তার কাছ থেকে জানবো। তো টার্গেট পূরণে সমস্যার সম্মুখীন হলে কি করবেন? বিকল্প পরিকল্পনা ও অতিরিক্ত পরিশ্রম করব। ধরেন অফিস থেকে আপনাকে টার্গেট দিবে যে মাসে আপনাকে 20 লক্ষ বা 25 লক্ষ টাকা ঋণ বিতরণ করতে হবে। সেই ক্ষেত্রে আপনি অতিরিক্ত পরিশ্রম আপনার করতে হবে যদি টার্গেট ফিল আপ সহজভাবে না হয়, তাই তো? আচ্ছা, গুড। গ্রাহকের টাকা হারিয়ে গেলে কি করবেন? সাথে সাথেই রিপোর্ট করব ও নিয়ম অনুসরণ করব। ওকে। আপনি কি চাপে কাজ করতে পারেন? হ্যাঁ, চাপ মোকাবেলা দক্ষ। চাপ মোকাবেলায় দক্ষ, তার মানে আপনি চাপে কাজ আগেও করেছেন, যেহেতু 1 বছর এনজিওতে কাজ করেছেন বলেছেন। ওকে, গুড। আচ্ছা, গ্রামীণ ব্যাংকের কোন দিকটি আপনার সবচেয়ে ভালো লাগে? নারীর ক্ষমতায়নে অবদান। তার মানে নারীদের ক্ষমতাকে বৃদ্ধি করেছে গ্রামীণ ব্যাংক, আর এইটা আপনার খুব ভালো লাগে। গুড। আপনার গ্রাহক ব্যবস্থাপনা কেমন? আন্তরিক ও সহানুভূতিশীল। গুড, ঠিক আছে, সুন্দর কথা। তো আমরা ইতিমধ্যে 40টি প্রশ্নের উত্তর জেনে গিয়েছি। এখন আমরা 41 থেকে 50টি, অর্থাৎ 41 থেকে 50তম প্রশ্নের উত্তর জানব। এবং এইখানে সাধারণত দেখবেন যে গ্রামীণ ব্যাংকে ভাইভাতে আপনার সাধারণ জ্ঞান ও বিশেষ কিছু প্রশ্ন থাকে, স্পেশাল কিছু প্রশ্ন থাকে, সেগুলোর উত্তর আমরা জানার চেষ্টা করব। আপনার প্রিয় বিষয় কী ছিল? অ্যাকাউন্টিং। তার মানে হিসাব বিজ্ঞান। আপনি কোনটা বেশি পছন্দ করেন, মাঠ না অফিস? মাঠে কাজ করে অভিজ্ঞতা নেওয়া ভালো লাগে। ওকে। 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চান? শাখা ব্যবস্থাপক হিসাবে। গুড।
এটা একটা প্রত্যাশা পূরণের জায়গা, তাই না? আপনি লোন অফিসার হিসেবে ঢুকছেন, আপনি তো অবশ্যই চাইবেন যে আমি যেন ম্যানেজার হতে পারি, এবং 5 বছরের যথার্থ। ওকে, আচ্ছা, আপনি কতক্ষণ কাজ করতে পারবেন? যতক্ষণ প্রয়োজন ততক্ষণ কাজ করব। গুড। আপনার লক্ষ্য কি? একজন দক্ষ ব্যাংকার হওয়া। গুড। আপনি টিমে কাজ করতে পারবেন তো? হ্যাঁ, দলবদ্ধভাবে? আমি দলীয় কাজ উপভোগ করি, ওকে, ভালো লাগে। তার মানে টিমের সাথে কাজ করতে গেলে ভালো লাগে, যে সবাই মিলে একটা গ্রুপ ফিল করব, বা গ্রুপ ধরে একটা বাড়িতে যাব, বা কোনো একটা কাজে যাব, সেটা ভালো লাগে। ওকে, সবাই মিলে একসঙ্গে কাজ করার মজাই অন্যরকম। আচ্ছা, গুড। আপনি কিভাবে নিজেকে মোটিভেট করেন? লক্ষ্য ঠিক করে পরিকল্পনা করি। আপনি রাতের বেলা মিটিংয়ে অংশ নেবেন? অনেক সময় দেখা যাচ্ছে অনলাইনে হোয়াটসঅ্যাপে মিটিং হবে, সেগুলোই কি অংশ নিতে পারবেন? হ্যাঁ, দায়িত্ব থাকলে অবশ্যই। ওকে, আপনাকে নিয়োগ দিলে প্রতিষ্ঠান কি পাবে আপনার কাছ থেকে? নিষ্ঠাবান, ফলপ্রসূ ও বিশ্বস্ত কর্মী। ওকে, আচ্ছা, আপনাকে যদি এখান থেকে চট্টগ্রাম পোস্টিং দেওয়া হয়, তাহলে আপনি যাবেন? হ্যাঁ। ওকে, আমরা ইতিমধ্যে 50টি প্রশ্নের উত্তর জেনে গিয়েছি, 50টি প্রশ্ন জেনে গিয়েছি। তো মোটামুটি কেমন লাগলো, এবং আমরা যে আপনার জব প্রিপারেশনমূলক ভিডিওগুলো দিচ্ছি, এগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর একটু যে আপনাদের কতটুকু উপকার আসতে পেরেছি আমরা, তো সেটা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আচ্ছা, আপনারা যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখেন, তাহলে আপনি ফেসবুকেও কিন্তু আমাদের এই পরামর্শ টিভি লিখে সার্চ দিলে চলে আসবে, ফেসবুক থেকে দেখতে পারেন। আবার যদি কেউ মনে করেন আর কোথায়, টিকটক, হ্যাঁ, টিকটকে দেখতে চান, তাহলে সেখানেও পাবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনার উপকারে আসে, তাহলে কি করবেন? লাইক, কমেন্ট এবং শেয়ার, তাই না? আচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। খোদা হাফেজ।